ডি পল হলো অক্লান্ত ইঞ্জিনের মতো। এই ইঞ্জিনের কারণে আর্জেন্টিনা ছুটছে দুরন্ত গতিতে। 1 থেকে 90 মিনিট পর্যন্ত ডি পল পুরো মাঠ চষে বেড়ান। ডিফেন্স, মিড, অ্যাটাক সবখানে তাকে দেখা যায়। তিনি খেলায় যেমন আছেন, হট্টগোলেও তেমন আছেন। সতীর্থদের রক্ষা করতে ডি পল সবার আগে ছুটে আসেন। আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি সবকিছু করতে রাজি। তাকে ছাড়া আর্জেন্টিনার মাঝের কথা চিন্তাই করা যায় না। তার লং পাসগুলো প্রতিপক্ষের রক্ষণ চিরে বেরিয়ে যায়। ডি পলের সবচেয়ে বড় শক্তি হলো বল কন্ট্রোল। 3-4 জনের চাপেও তাকে বল হারাতে দেখা যায় না। মাঝের সেনানী হিসেবে পরিচিত ডি পলের ডেডিকেশন ও পরিশ্রমের সঙ্গে কারো তুলনা হয় না। তিনি খুব ভালো করে জানেন কখন ট্যাকল করতে হবে আর কখন শান্ত থাকতে হবে। আর্জেন্টিনা ঐতিহাসিকভাবেই শর্ট পাসে খেলে থাকে। ডি পল এখানে একটু ব্যতিক্রম। শর্ট পাসের সঙ্গে তার লং পাসগুলো সমান কার্যকরী। ফুটবলে স্কিল শেষ কথা নয়, শক্ত মানসিকতাও থাকা দরকার। ডি পল এখানেও অনন্য। 2018 সালের কথা। আর্জেন্টিনার তখন টালমাটাল অবস্থা। রাশিয়া বিশ্বকাপে হারের পর মেসি দল থেকে লম্বা বিরতি নিয়েছিলেন। মেসি ফিরে এসে নতুন যে দলটা পেয়েছিলেন সেটার অন্যতম সদস্য ছিলেন ডি পল। দলের বাকিদের সঙ্গে মেসিকে পরিচিত করানোর ক্ষেত্রে ডি পল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার কথাতেই সবাই মেসির জন্য উজাড় করে দিয়ে খেলতে থাকে। আর্জেন্টিনার জার্সি গায়ে ডি পল তার শতভাগ দিচ্ছেন না, এমনটা কখনো দেখা যায়নি। 2021 কোপা আমেরিকার পর থেকে তিনি আরো অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। বল যোগান দেওয়ার ক্ষেত্রে হয়ে উঠেছেন দলের নিউক্লিয়াস। ভক্ত সমর্থকরা বলতে থাকেন, যেখানেই বল সেখানেই ডি পল। আর্জেন্টিনার জয়ী ম্যাচের স্কোর শিটে তার নাম দেখা যায় না, ডি বক্সে তার অ্যাসিস্টও দেখা যায় না। তিনি আসল কাজটা করেন মাঠ থেকে। বল নিয়ে মৌমাছির মতো ঘুরে বেড়ান, ডিফেন্স ভেদ করা লং পাসে প্রতিপক্ষকে ভরকে দেন। এমন এক পাসে 28 বছর পর আর্জেন্টিনা জিতেছিল কোপা আমেরিকার শিরোপা। ব্রাজিলের বিপক্ষে 2021 কোপা আমেরিকার ফাইনালে মাঠ থেকে ডি পলের সেই পাস জীবন্ত হয়ে থাকবে যুগ যুগান্তর। নিজেদের অর্ধ থেকে ডি পলের চোখ খুঁজে নেয় ডি মারিয়াকে। দেরি না করে আড়াআড়ি পাস দেন। একটা পাসেই ইতিহাস। মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনির প্রিয় শিষ্য লো সেলসো ইনজুরিতে পড়ার পর থেকেই আর্জেন্টিনার মাঠ নিয়ন্ত্রণ করেন ডি পল। যে কারণে তার উপরেই প্রতিপক্ষ বেশি আক্রমণাত্মক হয়। তার কাছ থেকে বলের জোগাড় না পেলে মেসি, আলভারেজরা গোল করতে ব্যর্থ হবেন। প্রতিপক্ষ সেটা ভালো করে জানে। তাই তাদের লক্ষ্য থাকে ডি পলকে যতটা সম্ভব আটকে রাখা। আঘাতের পর আঘাতও ডি পলকে দমিয়ে রাখতে পারে না। দলের জন্য, মেসির জন্য বারবার উঠে দাঁড়ান অ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকা। পুরো 90 মিনিট দাপিয়ে বেড়ান মাঠ জুড়ে, নিংড়ে দেন সবটুকু। তার এই স্টামিনা দলের সাফল্যের অন্যতম কারণ। 2022 কাতার বিশ্বকাপের ফাইনালের কথাই ধরা যাক। ফ্রান্সের বিপক্ষে জীবনের অন্যতম সেরা খেলাটা খেলেছেন ডি পল। প্রথমার্ধে এমবাপ্পে, ফ্রিজম্যান, চুয়েমেনিকে উঠতেই দেননি। এনজো ফার্নান্দেজকে সঙ্গী করে রাজত্ব করেছেন মাঝে। আর সেখানেই মূলত আটকে যায় ফ্রান্স। গোটা বিশ্বকাপ জুড়েই আলো ছড়িয়েছেন আর্জেন্টিনার অন্যতম এই ভরসা। কখনো আলভারেজ, ম্যাক অ্যালিস্টার মেসিদের জন্য আক্রমণ তৈরি করেছেন, কখনো আবার মলিনা, রোমেরোদের সঙ্গে ডিফেন্স সামলেছেন। 7 নম্বর জার্সিধারী এই খেলোয়াড় উপহার দিয়েছেন টোটাল ফুটবল।